জয় মাতারা প্রোগ্রাম শুরু করছি। বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের ঘরের সন্তান আবারও আসলো। আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমি ছিলাম, আছি, থাকবো মৃত্যুর আগের দিন অবধি। দেখুন, কাজ যদি জানতে হয়, কাজ যদি শিখতে হয়, যদি কারোর কাজ শেখার আগ্রহ, তন্ত্র শেখার আগ্রহ থাকে, যোগাযোগ করবেন। আমি শেখাই, আমি কাজ করি, আমি কাজ জানি, আমি কাজ পারি, এবং সেটা তারাপীঠ শ্মশানে। পৃথিবী যদি উল্টিয়ে না যায়, প্রতি শনি মঙ্গলবার 10টা থেকে 2টো অবধি হোম চলে তারাপীঠ আমার, একবারে সকাল 10টা থেকে 2টো অবধি। আপনার বাড়ি যেখানেই হোক, আপনার বাড়ি যেখানে হোক, যদি মনে করেন 10 জায়গায় প্রতারিত হয়ে গেছি, প্রতারিত হয়েছি, প্রতারিত হচ্ছি, 10,000, 20,000, 50,000 দিয়ে দিয়েছি, তাহলে ঘরের সন্তানকে 5,000 টাকায় কি আছে হোমযজ্ঞ করে কাজ করে নেবেন, পূজা পাঠ করে। নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে একবার আসবেন, 24 ঘন্টায় কাজ কিন্তু আমি দিই। হোম শেষ, কাজ শুরু। তার জন্য লাখ লাখ টাকা লাগে না। অলরেডি যারা প্রোগ্রাম দেখছেন 10 জন ঠকে গেছেন, প্রতারিত হয়ে গেছেন, হয়তো একজন হননি। ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। তাহলে বলবেন আপনি কেন ডায়লগ মারছেন? আমি ডায়লগ মারতে আসিনি। আমি যদি পুজো করি, ব্রাহ্মণ আমি, 200 টাকায় দুর্গা পুজো শুরু করেছিলাম, আর এখন প্রায় 40,000। যদি পুজো করি তাও মাসে আমি ইনকাম করব কত? 30,000 টাকা। তাহলে আমার আসার দরকার নেই। কেন এসছি? কিছু গরিব মানুষদের সাবধান করার জন্য, যে না জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে কি কাজ তো হয় না, প্রতারিত হয়ে যান, আপনাদের প্রতারিত হওয়ার থেকে বাঁচানোর জন্যে। আমাকে তো জ্যোতিষী বলে থেকে মেরে দেবো, মার্ডার করবো, এরম দেখায়। একটা জিনিস জানবেন, জন্ম মৃত্যু উপরওয়ালার হাত, আর বিবাহ কারোর বাবার ক্ষমতা নেই কোনো জ্যোতিষীর বলা যে হ্যাঁ 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 আপনার হাতে আছে, আপনি অমুক দিন মারা যাবেন, ফাঁড়া আছে, বিছানা শুয়ে যাবেন, এই করবেন না। দাদা, ক্ষতি করতে পারে, কিছু তান্ত্রিক আছে অঘরি, ক্ষতি করতে পারে মানুষের, কিন্তু ভালো করতে পারে না। ভালো করার লোক কেউ নেই। দেখান, যদি কেউ কারোর ভালো করে থাকে, কোনো ভালো কাজ করে থাকে, কারোর মেয়ে চলে গেছে ফিরিয়ে এনে দিয়ে থাকে, কারোর সন্তান চলে গেছে, কারোর সন্তান নেশা করে ঘোরাতে ফিরিয়ে এনে দিয়ে থাকে, কোনো শত্রুকে দমন করে থাকে, কোনো ব্যবসা চলছে না ঠিক করে দিয়ে থাকে, আমি তাকে আমার বাড়ি বিক্রি করে দিয়ে দেবো 50 লাখ টাকা, আমার বাড়ির দাম আমি দিয়ে দেবো। কেন? আমি মাসে একমাত্র ব্যক্তি সারা ভারতবর্ষে যে মাসে 10 দিন তারাপীঠ থাকি, শনি মঙ্গলবার ছাড়া তন্ত্রের কাজ হয় না, শনি মঙ্গলবার তারাপীঠ থাকি, এবং একদিনে 4 থেকে 5টা হোম করি, সিঙ্গেল একক ব্যক্তির। অর্থাৎ মাসে 40টা হোমযজ্ঞ কাজ আমি কিন্তু করি, 40 থেকে 50টা, এবং সেটা একক ব্যক্তির একক হোম, সিঙ্গেলে হোম। আপনি থাকবেন, 5,000 টাকায় হোম করে দেবো, আপনার পরিবার থাকবে, আর কেউ থাকবে না, আর আমি আমার পুরোহিত থাকবে। যদি বলেন দাদা আপনাকে 5,000ই বা কেন দেবো, দিতে হবে না, আসতে হবে না, ঠকছেন বলে প্রতারিত সাবধান করতে। আপনি তারাপীঠ আসুন, জিনিস কিনে দিন, কাজ করে নিয়ে চলে যান, 1,000 টাকা দক্ষিণা দেবেন। সেই 5,000 টাকায় আমি করে দিই। কেন দিই? আজকে তো দেখুন সবার কাছে পয়সা থাকে না। কেউ বাসে কাজ করছে, কেউ ট্রাক ড্রাইভার, কেউ লরি চালায়, কেউ বাস চালাচ্ছে, কেউ ফুচকা বিক্রি করছে, কেউ হয়তো জুতোর দোকান বা জুতো সেলাই করছে, কেউ হয়তো ট্রেনে হকারি করছে। পয়সা কি সবাই দিতে পারে? কেউ লোকের বাড়ি কাজ করছে, তারা কোথায় পাবে টাকা? তারা কি করে? জিনিসপত্র বিক্রি করে মেয়েকে সুখী করার জন্যে, স্বামীকে ফিরিয়ে আনার জন্যে জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ আখ্যা দেন তারা। আমি বলি না, আমি বলি ঘরের সন্তান আপনাদের। তাদের কাছে গিয়ে জিনিসপত্র বিক্রি করে 30,000, 50,000 দিয়ে দিয়েছেন, অলরেডি প্রতারিত হয়ে গেছেন। কেন যাবেন? এখনো শিক্ষা নেন, এখনো দেখুন। আমার প্রোগ্রাম দেখলে একটু ভাববেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঘরের সন্তান কি বলছে। ডায়লগ দিচ্ছে না, আমি এ জানি হ্যাম মানেঙ্গা তাম মানেঙ্গা না। আমি অরিজিনালি ব্রাহ্মণ ভট্টাচার্য টাইটেল, কোনো শাস্ত্রী টাইটেল দিই না, কোনো মুচি কামার জ্যোতিষী নাই যে আমি যাবো তারাপীঠে 50টা 100টা লোক নিয়ে যাবো, অমাবস্যায় যাবো 50 লাখ 10 লাখ 20 লাখ ইনকাম করে বাড়ি আসবো, সেইটা নাই। মাসে 40টা হোম করি, 40 লাখ টাকা ইনকাম করি, 10,000 টাকা চ্যানেলকে দিয়ে 30,000 টাকা। আমার দরকার নেই, আমি না বসলেও পুজো করে করতে পারবো। শুধু আপনাদের বাঁচাতে এসছি। শূন্য থেকে শুরু করে আমি সবার যেখানে শেষ, আমার সেখানে শুরু। সেই শুরুটা যে আমি করব, আমার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে। আপনি যে শুরুটা করবেন, একটা ব্যবসা নতুন শুরু করতে যাচ্ছেন, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, নিজের বাবা মাকে দেখুন, তবেই তো ঈশ্বর আপনাকে দেখবে। ঈশ্বর গাড়ি দাও বাড়ি দাও, ঈশ্বর আগে কেউ নাই, গুরু আগে কেউ নাই। গুরু যদি কেউ থেকে থাকে, ঈশ্বর যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা নিজের বাবা মা।
আমি মনে করি এই যখন বুক থামি কথা বলি, নিজের বাবা মাকে দেখুন, নিজের বাবা মাকে খেতে দিন, নিজের বাবা মাকে শ্রদ্ধা করুন। গয়া কাশী বৃন্দাবন যেখানে যান, নিজের পিতা মাতার চরণ স্বর্গ, এইটা মাথায় রাখুন। দেখুন আপনি কিন্তু একবারে যেরকম বলে না এইরকম স্বর্গের সিঁড়ি সিঁড়ি কিন্তু উঠে যাবেন চচ্চর, মানে ওপরে জায়গায়। সেই যে হাত ধরে আপনাকে ট্রেনে তোলার দায়িত্ব আপনার যে বাবা মা নিয়েছে, সেই বাবা মায়ের অশ্রু এক ফোঁটা মাটিতে বললে আপনি ধ্বংস। আমি কেন, আমার বাবার ক্ষমতা নেই, কোনো জ্যোতিষী বাবার ক্ষমতা নেই আপনার ভাগ্য ঠিক করা। আমি বলি কাজ হবে, হবে না না, তার জন্য নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হবে। 100-200 ভাগ কাজ দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের, মাসে 40 টাকা করলে 4 জন পয়সা দেয়, তাতে আমি সন্তুষ্ট। আজ 36 বছর ধরে এই লাইনে আমি কাজ করছি। যদি মনে করতাম জ্যোতিষী করে মানুষ ঠকেই খাবো, 2খানা ট্রেন কিনতাম, সেই পয়সা কিন্তু আমার কাছে হয়ে যেত। তাহলে ওই ট্রেনে বাসে যাতায়াত করতাম না। আর ওই যে দেখেন তো সোনার চেন পরে ঘুরে বেড়ায়, 4খানা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়, এসি গাড়ি এসি বাড়ি, আর 50 কোটি 100 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এমন একটা ঝড় আসবে দাদা, সব চলে যাবে, গণেশ কাত হয়ে যাবে। কি হবে? রোগ, পাপ বলে না, পাপ বাপকে ছাড়ে না, হয় স্ট্রোক নালে হার্ট অ্যাটাকে মারা যাবে। জ্যোতিষীরা বেশিরভাগ মারা যায় স্ট্রোক নালে হার্ট অ্যাটাকে। আপনি বলবেন তাহলে আপনি বলছেন কি করে? আপনি জ্যোতিষী না, আমি তো পূজারি, ঘন্টা বাজায় পুজো করি। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। পূজার প্যাসেজ বলে দিচ্ছি, প্রোগ্রামটা শুরু থেকে দেখবেন। আজকে যদি প্রোগ্রাম আপনি টিভিতে দেখেন, কালকে একই টাইমে টিভিটা খুলবেন, যে প্রতিদিন এই লোকের প্রোগ্রাম রাত্রি 9:30 থেকে চলে। এই যে চ্যানেলটা আছে এটাতে, আর একটা ওই এই চ্যানেলের আর একটা কি আছে যেন বলে, সিটি নাকি চ্যানেল, ওইখানে চলে রাত্রি 10:30টায় 303 নাম্বারে। আর ইউটিউবে সার্চ করে বুদ্ধদেব ভট্টাচার্য সার্চ করবেন, প্রোগ্রাম পেয়ে যাবেন। যদি টিভি না দেখতে পারেন ইউটিউবে দেখবেন, ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা চলে। অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আপনার ঘরের সন্তানের প্রোগ্রাম দেখলে। কেন, ঘরের সন্তান যা কথা বলে সারা পৃথিবীর কোনো জ্যোতিষতন্ত্রগুরু বলবে না। আবারও বলছি, টোটকা একটাই, কি বলুন? কি? নিজের বাবা মা পিতা মাতার চরণ। যতদিন বাবা মা পিতা মাতাকে সেবা দেবেন, দেখবেন কোনো ক্ষতি আপনার হবে না, কোনো ব্যবসায় ক্ষতি হবে না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন আমার বাবা মাকে দেখি, তাও কেন হয়? তাহলে জানবেন আপনার ব্যবসায় কোনো শত্রু ক্ষতি করেছে। হঠাৎ আপনার 5,000 টাকা থেকে ইনকাম হয়ে গেল 500 টাকা 100 টাকা, সেটা তখনই সম্ভব যখন কেউ ক্ষতি। জ্যোতিষতন্ত্রগুরু মহারাজ যারা কাজ করে ক্ষতি করে, ভালো কাজ কেউ করে না। আমার কাছে শুনে নেন, আপনি যাবেন আপনার মেয়েকে ফিরানোর জন্য, উল্টো কাজ করে দেবে। আপনি যাবেন আপনার স্বামীকে ফিরানোর জন্য, কাজ হবে উল্টো। আপনি আপনার ব্যবসার কাজ নিয়ে যাবেন, উল্টো কাজ। তা সেই যে ক্ষতি না, কার হাত থেকে কার ক্ষতি, সেই ক্ষতিগুলো ঠিক করে বুদ্ধদেব ভট্টাচার্য। একটা মানুষ অসুস্থ আছে, সে আজকে দীর্ঘদিন ধরে শীর্ণকায় চেহারা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শরীর শুকিয়ে যাচ্ছে, শরীরে জ্বালা পোড়া করছে, শরীরে ব্যথা হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, খিদে হচ্ছে না, ঘুম পাচ্ছে না, দিন দিন শরীরের মধ্যে জ্বালা পোড়া ব্যথা করছে। তখন জানবেন কোনো মানুষের দ্বারাই বান মেরে, তন্ত্রক্রিয়া করে, কালা জাদু করে, আমাদের মুসলিম ভাইরা বলে কালা জাদু, জাদুটনা বলে, সেইগুলো করে ক্ষতি করা আছে। ডাক্তার বদ্যি চেন্নাই ব্যাঙ্গালোর গিয়ে আপনার কিন্তু রোগ সুস্থ হচ্ছে না। ডাক্তার বলছে কোনো রোগ তো শরীরে আমি ধরতে পারছি না। তখন বলবো নিজের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য একবার আসবেন, এই যে 5,000 টাকায় হোম করে দেবে, মহামৃত্যুঞ্জয় কবচ করে হোম করে, কাজ কিন্তু আপনার হবেই হবে। যদি বলেন আপনার কাছে আসবো কেন, আসতে হবে না তো। আমি একটাই কারণে এসেছি, মানুষকে প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচাতে, ঠকে যাচ্ছেন ঠগার হাত থেকে বাঁচাতে। এই যে ঠকছেন, দীর্ঘদিন ধরে ঠকছেন, ঠকে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, হবেন। কেন, সারা পৃথিবীতে কেউ কাজ জানে না। এবার কিন্তু আপনি বলেন পৃথিবী, বললেন হ্যাঁ, কেন সারা পৃথিবী এইমাত্র একমাত্র ব্যক্তি ঘরের সন্তান, যে মাসে 15 দিন তারাপীঠ থেকে 10 থেকে 15 দিন তারাপীঠ থেকে হোম করি, শনি মঙ্গলবার অমাবস্যা, তাছাড়া কাজ হয় না। আর 2টো চেম্বার 2 দিন করি, বাকি 2 দিন কবচ তৈরি করি। তারাপীঠে তো 4 দিন আমার ওখানে সময় কেটে যায়। তাহলে আমি কখন চেম্বার করব? আমার চেম্বার এত জায়গায় লেখা আছে, আগে ছিল, তখন আমি মাসে হয়তো হোম করতাম 1টা 2টো কি 4টে, বহু জায়গায় যেতাম। এখন আর কেন যেতে পারি না? কেন, এখন এতটা আমার কাজের চাপ। আপনার যদি প্রয়োজন হয়, আপনার বাড়ি যদি দিল্লি হয়, আপনার বাড়ি বোম্বে হলে, আপনার বাড়ি বর্ধমান হলে, আপনার বাড়ি মেছেদা হলে, আপনার বাড়ি বহরমপুর হলে, মালদা যদি আপনার বাড়ি হয়, শিলিগুড়ি আপনার বাড়ি হয়, প্রোগ্রাম যদি দেখতে পান, আপনার প্রয়োজন হলে আসবেন। 24 ঘন্টায় কাজ আমার। কোনো মানুষকে ঠগিয়ে গল্প দিই না,
বুকে থাবা দিয়ে কথা বলি, টাকা নেই 5,000, 1,000 টাকা থাকে, কেউ করবে না। কোনো জ্যোতিষীর বাবা করতে পারলে বাড়ি বিক্রি করে তাকে দিয়ে দেবো, বলুক কাজ জানি, কাজ করি, কাজ জানিস কেন মানুষকে ঠকাতে এসছে। সেই সাবধানতা অবলম্বন করার জন্য আপনাদের বলি। এবার শুনে নেন কাজ কি করে হবে, কাজ কি করে আপনি করবেন। কাজ করতে গেলে আপনাকে কিন্তু কিছু দান ধ্যান করতে হবে। কিভাবে করতে হবে? হিংসা না করে চেষ্টা করতে হবে। একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে 10টা টাকা দিলেন, 10 গুণ 10 ডবল, 50 ডবল, 100 ডবল হয়ে আপনার কাছে সেইটা 10,000, 20,000, 1 লাখ টাকা হয়ে ফিরবে। আপনি কিছু অনাথ আশ্রমে খাওয়ালেন, কিছু বৃদ্ধাশ্রমে খাওয়ালেন। আমার দেখতে পান ছবি কোনোদিন যে আমি এটা করছি, ছবিটা তুলে ধরেছি, শুধু হোমের ছবি যায়, হোম যজ্ঞের ছবি যায়, যে প্যাসেজে হোম করি, পুজো, ব্রাহ্মণ, ঘরের সন্তান। এইবার শুনে নেন, একটা মানুষ কাজ করতে গেলে তাকে প্রথমে কি করতে হয়? নিজের বাবা মাকে স্মরণ করতে হয়, যেটা আমি করি, আপনিও করবেন। নিজের বাবা মাকে স্মরণ করে আসবেন। সমস্যা যখন মিটবে না, তারাপীঠ শ্মশানে আসতে না পারলে ভিডিও কলেও কাজ হয়। দূরের লোক যারা আছে, দাদা আমি যেতে পারছি না, 5,000 টাকায় প্রতিকার কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। তার জন্য বলবো একবার আসুন, না আসতে পারলে এই যে হাত জোর করে প্রণাম করে নেবেন। কি করবেন? যখন আমি কাজ করবো, ওং স্ত্রী হুং ফর তারা দেবী নমঃ, 21টা তারা দেবী নমঃ, এই যে মন্ত্রটা জপ করে, তারা বীজ মন্ত্র আপনি বলে হোমযজ্ঞ করালেন। এইবার আপনার যখন সম্পূর্ণ অমুক তিথি, অমুক মাসে, অমুক পক্ষে, অমুক গোত্রার সঙ্গে, এই যে বলে সংকল্পটা করে দিলাম, করার পরে যে কবচ করলাম, কবচের মধ্যে যে যন্ত্রম থাকবে, সেই যন্ত্রমটাকে আমাকে তৈরি করতে হবে। কি দিয়ে তৈরি করতে হবে? কুমকুম গ্রোচনা, কুমকুম গ্রোচনা কেশর, ভালো করে শুনবেন কিন্তু, গঙ্গাজল, এই যে যন্ত্রমটা শ্বেতচন্দন, রক্তচন্দন দিয়ে, ডালিম গাছের ডাল দিয়ে যে যন্ত্রম আমি আঁকবো, একে যন্ত্রমের পূজা করব, যন্ত্রমের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করব, সেই যন্ত্রমটাকে কবজে ভরবো, কবজের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করব। করে কোনো জ্যোতিষী দেখান আমাকে। আপনি একবার বলুন, আজ পর্যন্ত যারা যারা ঠকে গেছেন একবার বলুন, দেখবেন 10টা, 15টা, 50টা লগ্নি যোগ্য করে আপনাকে করে দিচ্ছে, সেটা কিছু হবে না যতক্ষণ সিঙ্গেলে হোম না হবে। আর কোনো জ্যোতিষীর কাছে সিঙ্গেলে হোম করতে গেলে মিনিমাম আপনার কাছে 50,000 টাকা চাবে, যেটা আমি 5,000 টাকায় করি। কেন? সে তো 4,000 টাকা কাজের খরচা, সে তো আগেই 46,000 লাভ করবে, লাভ খুঁজবে, তবেই তো তারাপীঠ যাবে। কেন? তার গাড়ি ভাড়া আছে, 4 চাকা গাড়ি যাবে, এসি ঘরে থাকবে, আর আমার তো কিছু যায় না। নিজে কাজ করি, নিজের হোম নিজে করি। ভালো করে দেখবেন, একটা পুরোহিত থাকে, দেখে নেবেন যেগুলো বড় কাজ 2টো পুরোহিত, কি 3টা কি 5টা, যেগুলো বড় কাজ, রোগ বিয়োগের মহামৃত্যুঞ্জয়। তাহলে এই যে রোগ ডাক্তার ধরতে পারলো না, যত বড় রোগ, সেই যে জ্বালাপোড়া করছে শরীরে, বান মারা, বান যেই আপনি কাটিয়ে নেবেন 24 ঘন্টায় সুস্থ হয়ে যাবেন। তাহলে এই হয়ে গেল। এবার যদি বলেন তাহলে দাদা আপনি কাজ জানলেন কি করে? আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। এই যে বললাম 11 বছর বয়স থেকে 200 টাকায় দুর্গাপুজো শুরু করেছি, ঘন্টা বাজানো, আর 40,000 ঘন্টা বাজাচ্ছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত বাজিয়ে যাব, যতদিন আশীর্বাদে হাত আপনাদের থাকবে মাথার উপরে। যদি মনে করেন 0 থেকে হিরো হব, তাহলে বাবা মায়ের আশীর্বাদ। যদি মনে করেন 0 থেকে শুরু করব, বাবা মায়ের আশীর্বাদ। তারপরে এই লোকটার কাছে একবার আসতে হবে, কি আছে দেখার জন্য। আপনি প্রোগ্রামটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। প্রোগ্রাম শেষ হলে আমায় ফোন করুন, সরাসরি যোগাযোগ করুন। 2টো চেম্বার, আবারও বলছি কিন্তু আমি আর চেম্বার দিতে পারি না, যেতে পারি না। আমি মেচেদায় গেলে আমার মনে হয় 100টা ভক্ত আছে মাসে আসবে, শিলিগুড়ি গেলে মনে হয় 50টা ভক্ত আসবে, যদি আমি বর্ধমানে যাই হয়তো 30 জন আসবে। তাহলে আমি হোমযজ্ঞ করতে পারবো না, এত ভক্ত তো আমি পারবো না। আমি 40টা হোম করি, আবার পরের মাসে তাদের দিই, এইভাবে কিন্তু আমার কাছে কাজ কিন্তু করাতে হয়। অমাবস্যা বলে কিছু নাই যে আমি অমাবস্যায় কাজ করাবো, না 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 না, অমাবস্যায় কাজ এমন কিছু নয়। হ্যাঁ, কিছু অমাবস্যা ভাইটাল থাকে, ফলহারিণী অমাবস্যা, যেটা মায়ের ফল দান, মাকে ফল দিয়ে পুজো করা হয়, কৌশিক অমাবস্যা, মায়ের জন্মমাস, এই যে অমাবস্যাগুলো কিছু থাকে, শিব চতুর্দশী যে হওয়ার পর যে শিবযোগী যে অমাবস্যাটা আমাদের হয়, এই অমাবস্যাগুলো, মহালয় যে অমাবস্যা, কিছু অমাবস্যা ভাইটাল। এইবার শনিবার আর মঙ্গলবার, গ্রহের কাজ মঙ্গলবার, বশীকরণ যে বশীকরণ শত্রু দমন শনিবার। এইবার আপনি বলবেন তাহলে অন্যান্য জ্যোতিষী? না, জ্যোতিষতন্ত্রগুরু মহারাজ কেউ যায় না। পৃথিবী যদি না উল্টি যায়, আমি যদি সুস্থ থাকি, শনি মঙ্গলবার সকাল 10টা থেকে 2টো অবধি তারাপীঠ শ্মশানে আমাকে পাবেন পাবেন পাবেন। কোনো টাকা লাগবে না, ফোন করবেন, দাদা এই সমস্যা, চলে আসবেন তারাপীঠ, প্রতিকার নিয়ে চলে যাবেন। আর না হলে নিজ গৃহ মন্দিরে একদিন সোমবারে বসি, সময়টা বলে দিই, প্রত্যেক সোমবার সকাল 10টা থেকে 4টে, নদিয়া জেলা কৃষ্ণনগর। প্রতি বুধবার দক্ষিণেশ্বর, আর কোথাও পাবেন না। সেটা হচ্ছে 11টা থেকে কটা পর্যন্ত? 2টো পর্যন্ত। বাকি আপনার রামের অবিশ্বাস আসবেন। এই যে বুক খালির কথা বলি, কারুর বাবার ক্ষমতা নেই কাজ দিয়ে, একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য পারবে। যত জ্যোতিষী যা দেখবেন
সব ঠকবাজি প্রতারিত পয়সা কিন্তু খেয়ে নেবে বা নিয়েছে, এবার প্রতারিত হয়ে গেছেন। এইবার লাস্টে দেখবেন এটা কি আছে, কেউ বলবে না এভাবে আপনাদের বাঁচাতে এসছি প্রতারণার হাত থেকে, শিকার হওয়ার হাত থেকে। এইবার বলবেন পুজোর প্যাসেজটা শুনে নেন কিভাবে কাজ করি। না আসলে ভিডিওগুলো দেখে নেবেন। আমি রন্ধন প্রথমে কি করব, প্রথমে আমি নিজের বাবা মাকে স্মরণ করব, যেটা আপনারাও করে এসে বসবেন। তারপরে কি করব, বাবা মাকে স্মরণ করার পর আজমন গায়ত্রী জপ। তারপরে কি করব, ওং জবাকুসমকাস্তপং মহাদিতম সর্বপাপং ধম্বান্তরি প্রণতস্মি দিবাকরম সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ, সূর্য প্রণাম, ওং হ্রিম শ্রীপ ওং হ্রিম শ্রীপ ওং শ্রীপ। তারপরে কি করব, সূর্য প্রণাম যে হয়ে গেল, আমি যে আসনটাতে বসবো আসনটাকে শুদ্ধি করে নিতে হলো। তারপরে যে পুষ্পগুলো দিয়ে পুজো করব, পুষ্প শুদ্ধি করে নিতে হলো। মন্ত্র আছে, পুষ্প পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে গন্ধ পুষ্পে, এই যে মন্ত্র, পুষ্প শুদ্ধি। তারপরে কি হলো, জল শুদ্ধি, যে জলটাকে আমি শুদ্ধি করব, জলটা দিয়ে আমি কাজ করব। গঙ্গা জল দিয়ে জলটাকে ওং গঙ্গে চয় না চয়বে সরস্বতী সিন্ধু কাবেরী নাম গোদাবরী জলে স্নান নম হলো। এইবার আমি কি করব, ঘরটাকে স্থাপন করব। তাহলে ঘরটাকে স্থাপন করে নিয়ে কি করলাম, আমি আমাদের যে সামান্য অর্ঘ্য বিশেষ অর্ঘ্য, সামান্য অর্ঘ্য বিশেষ অর্ঘ্য দুটো কিন্তু স্থাপন করতে হবে। অর্থাৎ জল শঙ্খ, পানি শঙ্খ, জল শঙ্খ যেটাকে বলি, আর হচ্ছে কুশাকুশি। তাহলে সেই যে মন্ত্র দিয়ে স্থাপন করলাম, করার পরে কি করলাম, সংকল্প শুরু করলাম। কার নামে সংকল্প, আপনি কাজ করাবেন আপনার নামে, যে ব্যক্তির নামে কাজ করবেন নেমে অমুক তিথি অমুক গোত্র, অমুক তিথি অমুক পক্ষে অমুক গোত্র দিয়ে সংকল্প। তারপর আমি কি করলাম, যদি পঞ্চম উপাচারে পুজো হয় পঞ্চদেবতার পুজো, যদি ষোড়শ উপাচারে পুজো হয় তাহলে সেটা পুজো করলো। ষোড়শ উপাচার হলে পারে যেটা আমরা 16খানা উপাচার দিয়ে পুজো করি, তাহলে সেই যে উপাচারগুলো লাগবে সেইগুলো দিয়ে সাজিয়ে নিয়ে পুজো। এইবার আপনি বলবেন তাহলে কি কি লাগবে, এত কিন্তু এই মধ্যে বলা সম্ভব নয়। আমি বলে দিলাম প্যাসেজটা, কোনো জ্যোতিষী বাবাও জানে না, ও কার্য করবে না। ওই ওং নম ঢং নম চং নম দে 10,000 20,000 করে দে, এক জায়গায় 50 লাখ নিয়ে বাড়ি চলে আয় অমাবস্যায় গিয়ে। এই লোকটা সেটা করে না। সিঙ্গেলে হোম প্রতি শনি মঙ্গলবার তারাপীঠ, পৃথিবী না উল্টালে আমি যাবই সুস্থ থাকলে, এটাই বললাম। তার জন্য নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। সবাই বলে আসতে আমি আসতে হবে না, ঠকছেন প্রতারিত হলে আসুন, কাঁদতে কাঁদতে আসবেন, আস্তে আস্তে যাবেন। এইবার বলেন 5,000ই বা দেবো কেন, আমি তো 10 জায়গায় দিয়েছি, আপনাকে কেন দেবো, কেন দিলেন আগে দেখুন, কাজ জানে কিনা। আগে 5,000 দিয়ে তাকে দেখলেন না, যে না আমি একটা 5,000 হোম করে দিন, তো আপনি একটা বলবেন যে সেই 5,000 হোম করে দিন, দেখেন কিরম করে আপনার। যাক সে তারাপীঠই করুক, আমি তো লাইন গাড়িতে যাই, বাসে বাসে বাসে, কেন 5,000 আপনি দিচ্ছেন, আমার তো থাকবে 1,000 টাকা, আমি কিসে যাব। হ্যাঁ, কাজ হলে কিছু ব্যক্তি দেয়, সেইগুলো নিয়ে চলে আমার। তাহলে এই গেল। এইবার সামান্য বিশেষ ঘর স্থাপন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, কবচ শুদ্ধিকরণ, কবচের প্রাণ প্রতিষ্ঠা করার পর এই যে সংকল্প করে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে এই যে ওং সদেবী আগাচ্ছি আগাচ্ছি আতিষ্টি আতিষ্টি আস্তান্নে দে মম পূজাঙ্গাং করিষ্ঠাঙ্গাং হৃদয় নম করার পর গণেশের পুজো ওং গাং গণেশায় নম, গণেশ প্রথম গণেশের পুজো, গণেশ পুজো করার পর পঞ্চমশারে পুজো করে মা তারা ধ্যান করে ওং স্ত্রী ঘুম পর তারা দেববাই নমঃ, ওং একজরা তারা দেববাই নম করে 33 কোটি দেবদেবতার পুজো করে তারপরে সেই কবচ শুদ্ধিকরণ করে যে হোম আমি করব, হোমযজ্ঞ করে মায়ের পূজা করে হোমযজ্ঞ করে সেই কবচ তারাপীঠে মা তারার চরণ স্পর্শ করে আপনার বাবা মায়ের স্মরণ করে সেইটা আপনাকে দেব, তবেই কিন্তু আপনার কাজ হবে, নালে কিন্তু হবে না। এটা গেল। শোনেন, এইবার বলছেন আমাকে আমার যে দাদা আমি চাকরি পাচ্ছি না। দেখুন, চাকরি আপনার কপালে থাকলে হবে, হাতে থাকলে হবে, কিছু বাধার কারণে হয় না। চাকরি যখন থাকবে না, কর্মের জায়গা খারাপ থাকলে বুধ গ্রহ খারাপ আছে, তাহলে বুধ গ্রহ খারাপ থাকলে এবং শনি গ্রহ খারাপ থাকলে কর্মদায় দুটো কর্ম খারাপ হবে। কালসর্প যোগ আছে, কালসর্প যোগ যদি কোনো মানুষের থাকে তাহলে সর্বকাজে তার বাধা দাঁড়ায়, তখন সেগুলো কাটিয়ে নিলে কিন্তু যারা ব্যবসা করে চাকরি বাকরি হচ্ছে না তাদের কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। এইবার অনেকে বলে মাঙ্গলিক দোষ, একটুখানি শুনে নেন মাঙ্গলিক দোষ কাকে বলে। মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের আগে থাকলে বিয়ের যোগাযোগ হয় না, বিয়ে ঠিকঠাক হতে চায় না, হয়তো পাত্রীপক্ষের পছন্দ, পাত্রে হলো না, পাত্রে হলো, পাত্রীপক্ষের হলো না। বিয়ের পরে সংসারে অশান্তি গণ্ডগোল হয়, কেউ কাউকে ছেড়ে চলে যায়। এই যে আমরা বলি প্রিয়জন ছেড়ে চলে গেল, বশীকরণ না, এটা কিন্তু মাঙ্গলিকের জন্যে বেশিরভাগ হয়। কি হয়, স্বামী স্ত্রী গণ্ডগোল, উভয়ের মধ্যে ডিভোর্স, এমনকি সুসাইড, এটা কিন্তু হতে পারে বা হয় মাঙ্গলিক। তাহলে সেই জিনিসগুলো বিয়ের পরে হলে কাটিয়ে নিতে হবে, হয়ে গেল, অশান্তি গণ্ডগোল দূর হলো। অনেকে বলে দাদা আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেল, যাবে না, মাঙ্গলিক থাকলে তবেই যাবে, নাহলে যাবে না। শুনে নেন,
জ্যোতিষীরা বলবে না কথা, কারণ আগে বলবে 20,000 50,000 1 লাখ দাও না, এই লোকের তো খিদে নেই। ট্রেন কিনতাম, আগে বললাম, যদি মনে করতাম ওই মানুষ ঠকি পয়সা নেবো আর মাসে আমি 40টা চেম্বার করবো, 2 জায়গায় বসবো না, আর তারাপীঠ তাহলে আমাকে মাসে 10 দিন যেতে হবে না, তাহলে তারাপীঠ আমি 1 দিন যাবো, তাহলে হতো। আমি যদি 10 দিন তারাপীঠ যাই, 10 দিন কবজ করি, তাহলে তো 20 দিন ওখানে বেরিয়ে গেল। এবার আমার আসা যাওয়া আরো 5 দিন বেরিয়ে গেল, তাহলে আমার কোথায় সময় থাকলো বলুন। তাহলে এইবার শুনে নেন, সেই যে মাঙ্গলিক দোষ আপনি কাটিয়ে নিলে বিয়ে হয়ে গেল। এইবার বলছেন আমি বশীকরণ করব। কাকে বশীকরণ করবেন? আপনার সন্তানকে। আপনার সন্তান নেশা করে ঘুরে বেড়াচ্ছে, 24 ঘন্টায় কিন্তু নেশা সে ছেড়ে দেবে। তার জন্য একবার আসতে হবে, নিজের বাবা মায়ের ওপর বিশ্বাস রেখে 24 ঘন্টায় নেশা কিন্তু ছেড়ে দিল। আর যেটা বলেছি যে ওই যে ক্ষতি করা, ব্যবসায় ক্ষতি, বাস্তুর ক্ষতি থাকলে আয় উন্নতি হবে না, সেটা কিন্তু মানুষের দ্বারাই ক্ষতি করে। দেখুন, আজকে আমি বলবো না সারা পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি বলি তো যে না জ্যোতিষতান্ত্রিক, হ্যাঁ কিছু মানুষ কাজ জানে কিন্তু তারা করে না, করে খারাপ, ভালো করে না। তো ভালো কজন করে বলুন? খারাপটা বেশি করে। তা খারাপ যখন করে দেবে, আপনি গেলেন তার ব্যবসা ঠিক করতে, ব্যবসায় খারাপ হয়ে গেল যা। এইবার সেখান থেকে টাকা নিতে নিতে হয়েছে তুই বাবা মিথ্যে কথা বলেছিস, তুই খেতে বসে ওই লবণ খেয়ে নিয়েছিলিস, আর খেতে বসে তুই আসন নিয়ে বসতে বলেছিলাম বাবা, তুই বসিস নি। এবার তুই আসন নিয়ে যখনই বসলি না, খেতে বসে কথা বলে ফেললি। আপনি বলবেনই 7 দিন টাইম দিও, 7 দিনে কাজ হবে, লিখিত চুক্তি নাই, টাকা ফেরত। আপনাকে টাকা ফেরত দিতে হলো না, আপনি ওই কাজগুলো নিয়ম দিয়ে দিল। আগে বলবে না, যখন আপনাকে কবজ দেবে তখন বলবে আমার কবজে কোনো নিয়ম নিষেধ নেই, নিজের বাবা মাকে স্মরণ করে কবজ পড়বেন, কাজ হয়ে যাবে গঙ্গা জল দিয়ে। তার জন্য হোমযজ্ঞ করে যে প্যাসেজ বলে দিলাম, পূজার প্যাসেজ, প্রত্যেকটা প্রোগ্রামে পুজো কিভাবে করি, কিভাবে কাজ করি, সেই কথাটা কিন্তু আমি বলি, যেটা কোনো জ্যোতিষীর বাবা বলে না, আর বলবেও না কাজ জানলে, একমাত্র এই লোক। আবারও বলছি, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন, প্রতারিত হলেও আসুন, না হলেও আসুন। সারা ভারতবর্ষে আপনাদের আশীর্বাদে, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আমি একমাত্র ব্যক্তি যে আশীর্বাদ দিয়ে যাবেন, কাজ করে যাব, এবং সেটা চাক্ষুষ প্রমাণ। অনেক জ্যোতিষী বলে তোকে মার্ডার করে দেবো সোনার চেনম্যান পরে, আরে মার্ডার করবি, আমি তো মানুষ ঠকাচ্ছি না। আসলো, আমি যদি এই প্রোগ্রামটা আমার ইউটিউবে যায়, আর যদি এটা আবার 50টা চ্যানেল আমি দিই 15 লাখ টাকা দিয়ে, তাহলে মনে হয় সব লোক আমার হাতে চলে আসবে। তাহলে 50খানা হাত তৈরি করতে হবে, আমার দরকারও নেই। আপনাদের আশীর্বাদ দেবেন, কাজ করে যাব। যাই হোক, একটা কথাই ভাববেন, করিয়া কাজ ভাবিও কাজ, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। আর হিংসা করবেন না, চেষ্টা করবেন আপনার হবে। প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, আপনার 10-20 লাখ টাকা নিয়ে বিদেশ চলে যাক, 24 ঘন্টায় কিন্তু সে আপনার কাছে ফিরে চলে আসবে। আপনার যত বড় কোর্ট কেস মামলাই হোক, আমি বলবো না কোর্টের জজ সাহেবকে বশ করবো, সেই কোর্ট মামলা কিন্তু আপনার ভাই, আপনার শত্রু আপনার বিরুদ্ধে মামলা করেছে, 24 ঘন্টায় কিন্তু মামলা আপনাকে তুলে নিতে বাধ্য হবে। হবে না, না হবেই। যদি বলেন কেন, সেই যে মামলাটা করেছে সে আপনার কাছে এসে বলবে ভাই আমি মামলাটা তুলে নিলাম। এটাকে বলে বশীকরণ। আমি অমুকজনকে ভালোবাসি, বশীকরণ করে দেওয়া হবে না, তার সঙ্গে রিলেশন থেকে থাকলেই হবে। আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে পারেন, তার সঙ্গে রিলেশন ছিল, আপনার স্বামীকে আপনি করতে পারেন, তাই বলে অমুকজনকে ভালোবাসি হয় না, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে তো আমি দেশের প্রধানমন্ত্রীকে বশ করে ফেলবো, মুখ্যমন্ত্রীকে বশ করে ফেলবো, সেটা কি হয় দাদা? হয় না। এইবার এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু জ্যোতিষী পয়সা নিয়ে এই যে এরকম ব্যাপার, আপনার সুযোগ নিল, মেয়ের ঘর, তারা মেয়েকে ফিরিয়ে দিতে গেলেন, স্বামীকে ফিরিয়ে আনতে গেলেন, লোকের বাড়ি কাজ করছেন, আপনি রাস্তায় ট্রেনে বাসে হকারি করছেন, আপনি টাকা কোথায় পাবেন? আপনি ফুচকা বেচছেন, জুতোর দোকানে কাজ করছেন। তাহলে এই যে গরিব মানুষের আমার কাছে আসে কাজ করাতে, তাদের কাজগুলো কিন্তু আমি করে দিই, এবং এই 5,000 টাকার মধ্যে প্রতিকার করে দিই। তাদের যে চোখের জল, আপনি 1 ফোঁটা চোখের জল ফেললে আমার ছেলের লেগে যাবে, সন্তানের, এটা আমি মনে করি। যার জন্য টাকা দাবি করি না, টাকা নিই না, এই 5,000 টাকার মধ্যে প্রতিকার কমপ্লিট করে দিই, এবং সেটা হোমযজ্ঞে সিঙ্গেল, একক ব্যক্তির একক হোম, 24 ঘন্টা রেজাল্ট, শনিবার মঙ্গলবার। পৃথিবী না উল্টে গেলে তারাপীঠেই থাকবো। যেখানে বাড়ি হোক, আপনার যে জায়গায় বাড়ি হোক, ভক্ত ভেবে, সন্তান ভেবে একবার আসবেন। না আসতে পারলে ভিডিও কলেও কাজ হয়, কাজ করে কবজ বাড়িতে চলে যাবে। তার জন্য লাখ লাখ টাকা দেওয়ার দরকার। আবারও বলেছি, আপনার প্রিয়জন যেখানে চলে যাক, আপনার সন্তান যেখানে চলে যান, আপনার মা বাবা যেখানে চলে যাক, আপনার যে কোনো সমস্যা, একবারই কিন্তু বলেছি, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। কাজ দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য, তার জন্য নিজের বাবা মায়ের আশীর্বাদটা মাথায় নিয়ে আসবেন, তবেই কিন্তু কাজ হবে। নিজের বাবা মায়ের আশীর্বাদ যদি না নেন, আমি কেন, স্বয়ং ভগবানও কিন্তু, ঈশ্বর আপনাকে কোনো ঠিক করতে পারবে না। তাই পরিশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হিংসা না করে চেষ্টা করুন, আর যেটুকু আছে সেটুকু দিয়ে মানুষের সেবায় নিযুক্ত হন, তাতে ভালো থাকবেন। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মাতারা।